আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানের সকলকে জানাই আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ। আজ আমি আপনার হাজির হলাম। আজকে আলোচনা করব রোজা রাখা অবস্থায় কোন কোন জিনিস, কোন কোন কাজ মাকরুহ নয়। রোজাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকরুহ নয়। সুরমা লাগানো বা খুশবু ব্যবহার করা মাকরুহ নয়। রোজা অবস্থায় টুথ পাউডার ইত্যাদি ছাড়া শুধু মিসওয়াক ব্যবহার করা মাকরুহ নয়। অর্থাৎ কলগেট ব্যবহার করা মাকরুহ, টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ এবং যত রকমের মাঞ্জন আছে ব্যবহার করা মাকরুহ হবে। বর্তমান সময়ে আর একটা জিনিস যেটাকে গুল বলা হয়, এই গুল ব্যবহার করাটাও মাকরুহ হবে। এবং এখানে মনে রাখতে হবে যে গলার ভিতরে যদি একটা দানাও চলে যায় সেক্ষেত্রে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। তাই এই সমস্ত জিনিস ব্যবহার করা থেকে বেঁচে থাকা জরুরি। গলার মধ্যে তো কেউ কোনো সিকিউরিটি গার্ড বসিয়ে রাখা যাবে না যে আমাকে বলবে তোমার একটা দানা বা একটু সামান্য অংশ মাজনের, কলগেটের, গুলের ভিতরে চলে গেছে, তোমার রোজা নষ্ট হয়েছে, কাজা করো। বুঝারও কোনো উপায় নেই, তার জন্য এই সমস্ত কাজ একেবারে পরিহার করা বাধ্যতামূলক, ছেড়ে দিতে হবে। রোজা রাখা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা যাবে না, কোলগেট ব্যবহার করা যাবে না, কোনো ধরনের মাঞ্জন ব্যবহার করা যাবে না, গুল ব্যবহার করা যাবে না। এই গুল টুল সব ছাড়া শুধু খালিস মিসওয়াক ব্যবহার করলে কোনো দোষ নেই। মিসওয়াক ব্যবহার করা যাবে। সেই মিসওয়াক কাঁচা হোক বা শুষ্ক হোক, সেই মিসওয়াক ভিজিয়ে ব্যবহার করা হোক বা শুষ্ক ব্যবহার করা হোক, সেই মিসওয়াক তিতো হোক বা মিষ্টি হোক। যেমন নিম গাছের মিসওয়াক ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে যে নিম যেহেতু তিতা, তো এই তিতো মিসওয়াক ব্যবহার করা যাবে? হ্যাঁ, এর উত্তর হচ্ছে যাবে। রোজার কোনো ক্ষতি হবে না বা মাকরুহ হবে না। রোজা অবস্থায় বিকেলে এমনকি ইফতারের পূর্বেও মিসওয়াক করা মাকরুহ নয়। বৈকাল বেলায় বা একেবারে আপনার ইফতারের প্রাক মুহূর্তে মিসওয়াক করা কিন্তু মাকরুহ নয়, বরং অন্য সময়ের মতোই সুন্নত। অন্য সময়ে যেমন মিসওয়াক করা সুন্নত, সেরকমই একেবারে ইফতারের সময়তেও মিসওয়াক করা সুন্নত। গাছের কাঁচা ডাল দ্বারা বা পানিতে ভিজানো ডাল দ্বারা মিসওয়াক করা মাকরুহ নয়, বরং জায়েজ। এটা এই কয়েকটি কথা যেগুলি রোজা রাখা অবস্থাতেও রোজাদার করতে পারবে, মাকরুহ নয়। কিন্তু সমাজে এগুলিকেও মানুষ দোষের মনে করে। আল্লাহ পাক আমাদের সকলকেই বলা শোনা তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমার এই ফেসবুক চ্যানেল বা আমার এই ইউটিউব চ্যানেল এমডি হাফিজুল রহমান শেখ নামের এই চ্যানেলগুলিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ আমাদের মুসলিম সমাজের এই ধরনের বড় বড় মিডিয়া, বড় বড় চ্যানেলের প্রয়োজন আছে। আজ বর্তমান সময়ে মুসলমান কিন্তু মিডিয়ার দিক দিয়ে অনেকটাই পিছনে পড়ে আছে। তাই সকলেই পাশে থাকবেন, সাথে থাকবেন। অন্যের কাছে পৌঁছানোর জন্য ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দিবেন।